ফটোশপে যে কোনো কালারকে যে কোনো কালারে পরিবর্তন করা যায়। সাদা কালারকে কালো কালার এবং কালো কালারকে সাদা কালার করা যায়। আপনারা হয়তো ভাবছেন এটা একটা কঠিন কাজ, আসলে না, এটা একটা সহজ কাজ। আমি দেখাচ্ছি কিভাবে পরিবর্তন করতে হয়। আমি একটা ইমেজ ওপেন করেছি, এটাকে আমি একটু বড় করেছি। এখন দেখুন, এটা সাদাও না কালোও না, একটা কালার। আমি এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করি, তারপরে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন যে এটা কীভাবে আমি কালার পরিবর্তন করব। আমি একটা লেয়ার করেছি, এখানে দেখুন ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এখানে আছে হিউ অ্যান্ড স্যাটারেশন নামে একটা টুলস। এখানে যদি আমি এই দেখুন সাদা কালার হয়ে গিয়েছে। আমি লাইটনেস কমাই দিয়েছি, সাদা কালার হয়ে গিয়েছে। এই যে বিভিন্ন কালার হচ্ছে, দেখুন। আরও কালার করি, স্যাটারেশন বাড়াই কমাই, কালার পরিবর্তন হবে। তারপরে হিউ বাড়াই কমাই, কালার পরিবর্তন হবে। দেখতে পাচ্ছেন কিভাবে কালার পরিবর্তন হচ্ছে। এই যে একদম কালো কালার হয়ে গিয়েছে, এই যে সাদা কালার হয়ে গিয়েছে। এটাকে আমি সেভ করি, সেভ এস জেপিজিতে সেভ করি, ওয়ান নাম দিই। এটাকে ক্লোজ করে ফেলি, ওপেন করি। জেপিজি ওয়ানটাকে ওপেন করেছি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি। আবার আসল ইমেজ যেটা, ওইটাকে ওপেন করি, এটাকে কন্ট্রোল টি দিই, একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করি, কন্ট্রোল আর একটা নতুন ডকুমেন্ট ওপেন করি। আমি আগে ওয়ানটাকে কপি করি, কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করি। তারপর আসল ইমেজটাকে আমি এখানে নিয়ে আসি, কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ট্রান্সফর্ম করে বড় করি। দেখুন দুই কালার, একটা সাদা কালার এবং একটা কালো কালার। এভাবে আমরা ফটোশপে যে কোনো কালারকে যে কোনো কালারে পরিবর্তন করতে পারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।